আমি আশা করতেছি আপনারা সবাই অলরেডি ব্রেক থেকে ফিরে আসতেছেন। কারেন্টে চলতেছে না। ওকে, আমরা স্টার্ট করতে পারি। এভরিবডি রেডি? যদি সবাই রেডি থাকেন তাহলে ইয়েস, আই ওয়ান্ট টু সি ইয়েস। আব্দুল্লাহ আল মামুন বলছে ইয়েস। আশা করি সবাই কোয়াইট আবার এনার্জি গেইন করে আসছেন সবাই। আহ, বারবার যেটা দিচ্ছেন এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুম লিংক দিচ্ছেন। আচ্ছা, ওকে। আহ, আমি বলবো যে টেলিগ্রামে আমাদের জুম লিংকটা দেওয়ার জন্য আমরা টেলিগ্রামের মাধ্যমে কোন টেলিগ্রামেও আমাদের জুম লিংকটা দিয়ে দিচ্ছি যাতে আপনারা জয়েন করতে পারেন সবাই। অল ইয়েস, সবাই ইয়েস, অল আর রেডি। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। অনেকে ব্যাক করতেছেন, অনেকে গেটিং ব্যাক। আলহামদুলিল্লাহ। আমরা আচ্ছা, আমার আমার সাউন্ড ঠিক আছে না? এভরিবডি ক্যান হিয়ার মি? আলহামদুলিল্লাহ। অলরেডি আই গট ফিডব্যাক। সবাই শুনতে পাচ্ছে আমাকে? তো সো সাউন্ড ওকে। আমরা এআই নিয়ে আমাদের ডিসকাশন শুরু করতেছি। আমরা একটা বিউটিফুল ডিসকাশনের মাঝামাঝি ছিলাম। সেটা হচ্ছে এআই কিভাবে অ্যাকচুয়ালি আমাদের সাথে ইন্টারেক্ট করেছে যখন এআই আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। এখন এআই কে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করতে পারি আমাদের আমাদের যাবতীয় ফর আওয়ার ডেভেলপমেন্ট। আমরা এআই কে আমাদের বিজনেস ডেভেলপমেন্টে, আমাদের কাজে আমরা এআই কে ইউজ করতে পারি, প্রোভাইডেড যে আমরা এটা প্রপারলি লার্ন করতেছি, আমরা পুরোপুরি শিখতেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো কম্পিউটার সেই সক্ষমতা যা দিয়ে কম্পিউটার সাধারণ মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন এমন কাজগুলো করতে পারে। যে কাজগুলোর জন্য সাধারণ মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন এরকম কাজগুলো করতে পারে। সো সো এআই এআই কম্পিউটারকে কিভাবে ক্যাপেবল করেছে? এআই কম্পিউটারকে ক্যাপেবল করেছে কম্পিউটার এআই শিক্ষা গ্রহণ করতে পারে, এআই নিজে লার্ন করতে পারে। এটা হচ্ছে আপনার সেলফ লার্নিং, অটোনোমাস লার্নিং, বা আমরা যেটাকে মানে টেকনিক্যাল টার্মে যেটাকে বলা হয় আনসুপারভাইজড আনসুপারভাইজড লার্নিং। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং আর হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। এআই ক্যান লার্ন বাই ইটসেলফ, সো এটা আনসুপারভাইজড লার্নিং। হ্যাঁ, আরেকটা হচ্ছে সমস্যা সমাধান করার ক্যাপাবিলিটি আছে। এআই ক্যান সলভ প্রবলেম বাই ইটসেলফ, নিজের মতো করে সে সমস্যা সমাধান করতে পারে। দেন কোনো বিষয়ে বোঝার সক্ষমতা, কোনো বিষয়ে বুঝে নেওয়ার সক্ষমতা, সেটা এআই নিজস্ব নিজে নিজে কারেক্টেড হওয়ার সক্ষমতাও আছে। আপনি যদি তাকে প্রপারলি গাইড করেন, এআই নিজে নিজের কারেকশনটা করে নিতে পারবে। ভেরি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, এবং আমরা কন্টিনিউয়াসলি এটা নিয়ে কাজ করতে থাকবো। সো এআই কে যদি আমরা চিন্তা করি,
এটা হচ্ছে হিউম্যান ক্যাপাবিলিটি দরকার যেসব কাজের জন্য, এখন সেই কাজগুলো মেশিন করতে পারে। যেটা আমরা আগে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, আমরা বলেছিলাম যে মানব সভ্যতার ইতিহাসে এটা হচ্ছে সেই সময় যখন ইন্টেলিজেন্স অ্যাজ এ সার্ভিস অ্যাভেলেবেল। ইন্টেলিজেন্স অ্যাজ এ সার্ভিস মানে আপনি আপনার ইন্টেলিজেন্স ছাড়াও আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাক্সেস করতে পারেন, বা ইন্টেলিজেন্সকে অ্যাক্সেস করতে পারেন আপনার সার্ভিসের জন্য। এইটা অসাধারণ একটা সক্ষমতা। ইট ইজ এ ভেরি কুল টেকনোলজি। যদি আপনি ভালো করে চিন্তা করেন, এটা খুবই একটা কুল টেকনোলজি যে আপনি এআইটাকে, এআই অ্যাজ এ ইন্টেলিজেন্স, আপনি আপনার ইন্টেলিজেন্স ছাড়াও মেশিনের থেকে আপনি ইন্টেলিজেন্স সাপোর্ট পাচ্ছেন, আপনি ইন্টেলিজেন্স পাচ্ছেন আপনার কাজে। আদার দেন আপনার মাথা ছাড়াও আরো 100টা মাথা কাজ করতেছে আপনার সমস্যাটা সমাধান করার জন্য। হান্ড্রেডস অফ ব্রেন আপনি পাচ্ছেন আপনার কাজের সহায়তা, আপনার কাজকে সহজ, আপনার কাজকে আরো দ্রুত করার জন্য, আরো এফিশিয়েন্ট করার জন্য। সো লেটস সি, আমরা আমরা আগাই। এআই মানুষকে অনুকরণ করে। মানুষের যে বাস্তবতা, মানুষের বাস্তবতা, এআই এর বাস্তবতা অলমোস্ট একই তার থিঙ্কিং প্রসেসের ক্ষেত্রে। সো মানুষের মতো এআই শিখতে পারে, চিন্তা করতে পারে। সো ইট ইজ, এটা যত দিন যাচ্ছে তত এটা হিউম্যান ক্যাপাবিলিটি অর্জন করতেছে। মানুষের যে বুদ্ধিমত্তার যে সক্ষমতা, এটা এআই যত দিন যাচ্ছে তত সে অর্জন করতেছে। সো আমরা সহজভাবে বুঝলে এআই মিমিক হিউম্যান। হিউম্যান কিন্তু ভুলের ঊর্ধ্বে না, এআইও একই, এআই ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আমরা আজকে এখানে একত্র হয়েছি, আজকে আমরা যে ট্রেনিং এ বসেছি, আমরা আসলে শিখবো কিভাবে এআই এর লিমিটেশনস গুলোকে দূর করে এআইটাকে আমরা আমাদের কাজে লাগাতে পারি উইথ অল দ্য লিমিটেশনস গুলো এআই এর আছে। We will make our AI smarter and efficient. এবং যে আমরা যে এআই গুলো নিয়ে কাজ করব, এইটাকে আমার কাজের জন্য আমি রেডি করব, এফিশিয়েন্ট করব। ইটস এ কুল আইডিয়া। আমরা একটু টেকনিক্যাল বিষয়গুলো রিভিজিট করব। এই কারণে করব যে আপনি কাজ করার ক্ষেত্রে, একটা কিছু বোঝার ক্ষেত্রে তার ফান্ডামেন্টালসটা যদি আপনি কিছুটা বুঝেন, তাহলে ওইটাকে আপনি গ্র্যাপস করতে পারবেন ভালো করে, এটাকে বেশি করে ভালো করে ধরতে পারবেন যদি আপনি এর ফান্ডামেন্টালটা কিছুটা হলেও আন্ডারস্ট্যান্ড করেন। সো এআই আসার আগে আমরা ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এগুলো আমাদের আমাদের লাইফে, আমাদের কাজ কর্মক্ষেত্রে ছিল। এগুলো অতটা এফিশিয়েন্ট ছিল না এবং এটা হিউম্যান আমাদের ব্যবহার উপযোগী ছিল না। মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো ছিল টেকনিক্যাল অনেক, মানে নিউরো নেটওয়ার্ক কাইন্ড অফ থিং। যখন ডিপ লার্নিং হয়, যখন মানুষের ব্রেন যেভাবে ফাংশন করে ওইভাবে কিছু নেটওয়ার্কিং এর মাধ্যমে, এই যে ব্রেন ফাংশনালিটির মাধ্যমে এই ডিপ লার্নিং প্রসেসটার ভেতর দিয়ে যায়। সো এআই এর মধ্যে ডিপ লার্নিংও আছে, এআই এর মধ্যে মেশিন লার্নিংও আছে, কিন্তু এআই হচ্ছে বিগার দেন অল অফ দিস। এই মেশিন লার্নিং ডিপ লার্নিং এর থেকে বড়। এগুলো সহজভাবে বোঝার জন্য, এক অর্থে বোঝার জন্য আমি 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 আশা করব আপনারা এটা যতটুকু আমি বুঝাবো এতটুকু আপনারা বুঝে ফেলেছেন বলে আপনারা আমাকে ইয়েস বলবেন আর কি। আমি শুধু একটা পার্থক্য আপনাদের, একটা ডেফিনেশন শুধু আপনাদের দিচ্ছি। মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং হচ্ছে সুপারভাইজড লার্নিং। এটা হচ্ছে অনেকটা এরকম, যখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার ডিভাইসে আপনি ইউজ করেন, আপনার আইফোনে আপনি ইউজ করেন ফিঙ্গারপ্রিন্ট, অথবা আপনার অ্যান্ড্রয়েডে আপনি ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করেন, সে এটাকে, আপনি যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দেন তখন সে এটাকে লার্ন করতে পারে, এবং যখন পরবর্তীতে যখন আবার আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিবেন তখন সে রেকগনাইজ করে এটা আপনি, বা আপনার ফেশিয়াল রেকগনিশন, আপনার চেহারা, এগুলো কিন্তু এআই আসার আগের বাস্তবতা আমি বলতেছি। আপনি প্রথমে আপনার ডিভাইসকে, আপনার সিস্টেমকে আপনি রিড করেন আপনার চেহারাটা, সে আপনার ফেসকে রেকগনাইজ করে। তারপরে যখন আপনি যতবার আপনার ফেস তারা দেখে ততবার রেকগনাইজ করে, ইয়েস এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই জেড এরকম। এটাকে বলে আমরা সুপারভাইজড লার্নিং। আপনি তাকে শিখিয়েছেন, আপনি যা শিখিয়েছেন সে তাই আপনাকে দিচ্ছে। আপনি যাকে তাকে শিখে, আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট শিখিয়েছেন, আপনার কোনটা আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনি আপনার ফেস শিখিয়েছেন কোনটা আপনার ফেস, আপনার নাম, সে ওইটাকে রেকগনাইজ করে। এগুলো সম্বন্ধে আমরা অলরেডি জানি।
এআইটা এখানে যেই জিনিসটাকে অ্যাড করেছে এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। তার মানে কি, হিউজ ডেটা, আপনার হিউজ ডেটা মানে টেরাবাইটস অফ ডেটা তাকে দেয়া হয়েছে। এন্ড এআই নিজে নিজে ওই ডেটা থেকে লার্ন করতেছে, এটাকে আনসুপারভাইজড লার্নিং। যখন আমরা আনসুপারভাইজড লার্নিং এর টেরিটরিতে গেলাম, তখন আমরা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা এখন আমাদের ফর্মে পেয়েছি, এটা আমরা পেয়ে গেছি আনসুপারভাইজড লার্নিং। সো এআই এর মধ্যে দুটোই আছে, সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং আপনি বলতে পারেন যে মডেলটা আমরা ইউজ করতে চ্যাট জিপিটি, এটা আনসুপারভাইজড লার্নিং। যখন আপনি আপনার ডেটা দিয়ে এটাকে ট্রেন করবেন, তখন ইট উইল বি এ আনসুপারভাইজড লার্নিং উইথ ইয়োর ওন ডেটা, সুপারভাইজড লার্নিং। সো লেস টেকনিক্যাল, ফরগেট অ্যাবাউট টেকনিক্যাল। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন হোয়াট ইজ এআই? How what is AI? I want everybody to say yes. Yes, you understand. সুপারভাইজড লার্নিং এবং আনসুপারভাইজড লার্নিং, এই বিষয়টা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অন্য সব মডেল, মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং হচ্ছে সুপারভাইজড লার্নিং। আপনি তাকে ইনপুট দিয়েছেন, সে আপনাকে ওইটাই আউটপুট দিচ্ছে। আর এআই আপনাকে নতুন কিছু দিচ্ছে, ওই একই জিনিস দিচ্ছে না, আপনি যা দিয়েছেন তার থেকেও বেশি কিছু দিচ্ছে। দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইট ইজ কল্ড আনসুপারভাইজড লার্নিং। ডোন্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ রিপিট। মোস্তফা কামাল ভাই বলতেছেন ডোন্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ রিপিট। ওকে, লেটস, মাথার উপর দিয়ে গেল স্যার। লেটস ফরগেট অ্যাবাউট ইট। আমরা প্র্যাকটিক্যালি বিষয়টাকে ব্যবহার করব, রিমেম্বার। আচ্ছা, আমরা এগুলো ভবিষ্যতে উইল কন্টিনিউ লার্নিং। কিন্তু একটা জিনিস আপনারা সহজভাবে বুঝে নেন, সেটা হচ্ছে যখন আপনি এসি ব্যবহার করেন, আপনার ঘরে এসি ব্যবহার করেন, অথবা আপনার ঘরে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করেন, নট নেসেসারিলি এইটা বানানো আপনি জানেন কিভাবে এটা বানাতে হয়, অথবা আপনি যেভাবে মাইক্রোওয়েভ ওভেন ইউজ করেন, আপনি দাবি করতে পারেন না যে আপনি এটাকে বানাতেও পারেন। সো ফরগেট অ্যাবাউট যে এটা আপনি অতটা টেকনিক্যাল হওয়ার প্রয়োজন নাই। আমি জাস্ট চাচ্ছি আপনাদের একটা বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং দিতে, এই কারণে, দ্য রিজন বিহাইন্ড ইট, যাতে এইটা যখন আমরা পুরোটা শিখতে চেষ্টা করব, তখন আমরা কিছুটা হলেও উই ক্যান লার্ন, মানে আমরা কিছুটা হলেও ধরতে পারি যে ঠিক আছে হোয়াটস হ্যাপেনিং, কিভাবে এটা কাজটা করতেছে। এবং এটা এক মুহূর্তে শিখে ফেলার বিষয় না, ইট উইল টেক সাম টাইম। সো আমরা কি করব, আমরা বেস্ট পার্টটাকে লার্ন করব। ফরগেট অ্যাবাউট ইট, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, ফরগেট অ্যাবাউট দোজ থিংস। জাস্ট উই উইল গোনা ইউজ ইট, এবং যেটা হচ্ছে এবং উইল কন্টিনিউ দিস থিংস। কিন্তু আজকে আমরা জাস্ট একটা একটা গ্র্যাপস করার জন্য শুরুর থেকে কিছুটা ইন্টালেকচুয়াল লার্নিং এর ভিতর দিয়ে গেলাম। আমরা 100% ধরতে পারবো নট নেসেসারি, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমরা 100% এআই নিয়ে কাজ করতে পারবো। আপনি মাইক্রোওয়েভ ওভেন বানাতে পারেন বা না পারেন, আপনি আপনার চা মাইক্রোওয়েভ ওভেনে গরম করতে পারবেন। সো আপনি এআই কিভাবে কাজ করে এটা এই মুহূর্তে পুরোটা জেনে না গেলেও ইউ ক্যান ডু ইট। আচ্ছা, আপনারা যদি আমাকে অনুমতি দেন, আই উইল অ্যাডভান্স, আমি আগাবো। ইফ ইউ সে ইয়েস, গো আহেড। আমরা আমরা জেনে নিব when time will come, আমরা জেনে নিব ইনশাল্লাহ। উইল কন্টিনিউ লার্নিং। থ্যাংক ইউ। আমি ভয় পেয়ে গেছি। আমাদের এডুকেশন এখানেই না শেষ হয়ে যায়। আচ্ছা, ওকে, হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, আমাদের ডিভাইসগুলো একটু আগে আমরা বলেছি, আমাদের সফটওয়্যারগুলো আমাদেরকে এআই এক্সপেরিয়েন্স দিয়েছে আগেই। যেমন আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক, আমাদের আমরা যেগুলো ইউজ করি, গুগল, আমাদের এগুলো সব এআই টেকনোলজি ইউজ করতেছে অনেক আগে থেকেই। একইভাবে আমাদের স্মার্ট ক্যামেরা, আপনি চিন্তা করে দেখেন, ডার্ক মুডে, অন্ধকারেও এখন ভালো ছবি উঠানো যায়। ইভেন ফ্ল্যাশ লাইট ছাড়াও আপনি ডিটেল ছবি তুলতে পারেন। আপনি জানেন মেডিকেল সায়েন্সে অ্যাকচুয়ালি যত এক্সরে এগুলো আমরা করি, বা আপনার আলট্রাসোনোগ্রাম করি, অথবা ক্যাট স্ক্যান যত স্ক্যান করি, এখন এগুলো অনেক বেশি এআই ড্রিভেন হয়ে গেছে। এবং তারা রিয়েল পিকচার একদম একদম তারা এআই দিয়ে ওইটাকে আপনার একদম অ্যাকুরেট পিকচারটাকে পায়, কোনো মেটা ভার্সন না, কোনো ধরনের নেগেটিভ ভার্সন না, একদম ক্লিয়ার পজিটিভ ভার্সনগুলো পাচ্ছে। সো এআইকে আমরা ইউজ করতেছি কিন্তু অনেক দিন যাবত, কিন্তু এইটা আমাদের নিজেদের কাজের জন্য, আমাদের ব্যবহারের উপযোগী হওয়ার জন্য এখন এআই মডেলগুলো আমাদের কাছে আসছে, এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি। সো ক্যামেরা, রাত্রে ক্যামেরা কিভাবে ফাংশন করে, ইট ইজ এআই টেকনোলজি।
ইট ওয়াজ দেয়ার। দেন আপনার আমরা যদি দেখি যে সাদা কালো ছবিকে কালার করা, এখন যে কেউ আপনার আপনার নিজস্ব ছবিগুলোকেও আপনি কালার করতে পারেন। এখন এরকম টুলস চলে আসছে। আপনাদের পুরান দিনের আপনার দাদার, আপনার আপনার নানার ছবি, অথবা তার আগের গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ফাদারের ছবি আপনারা ইচ্ছা করলে কালার করে ফেলতে পারেন, ইভেন মোশনও করতে পারেন। নাও আপনি এআই দিয়ে, রানওয়ে দিয়ে আপনি এটাকে তাদেরকে মোশনও করতে পারেন। ইউ ক্যান ক্রিয়েট দেয়ার মুভমেন্ট অলসো। সো ইট ইজ অলরেডি দেয়ার। সো এটা তো এখন করতে পারেন। আর অনেক আগে থেকেই অ্যাকচুয়ালি সাদা কালোকে রঙিন করা, কালার নিয়ে আসা, এগুলো আমরা অনেক আগে থেকেই করতাম। আর অল আর এআই টেকনোলজি। আপনি জাস্ট, আমি আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে ফ্যামিলিয়ারাইজ করা যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের সাথে ছিল। এখন আমরা ওগুলো, অন্যরা করতে পারতো, এখন আমরা ওগুলো করতে পারবো, আমরা ওগুলো কাজে লাগাতে পারবো। আপনারা ধরতে পারছেন, ইফ ইউ এগ্রি উইথ মি, যে যেই জিনিসগুলো আগে হয়তো কোম্পানিগুলো করতে পারতো, বড় বড় কর্পোরেশনগুলো করতে পারতো, এআই কে কাজে লাগাতে পারতো, বিকজ দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। ওই এখন নাও উই ক্যান ডু ইট। এবং এটা আমরা আজকে কালকে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করে দেখব কিভাবে এই কাজগুলো আমরা নিজেরা করতে পারি। ওকে, লেটস কন্টিনিউ। যে একটু একটু আগে বলতেছিলাম, লাস্ট 20 ইয়ার্সে আমরা এআই এর ব্যবহার দেখেছি। লাস্ট এই যে আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো আমরা নিজেরা যারা আইটি ফিল্ডের সাথে জড়িত বিভিন্নভাবে, তারা অলরেডি এই বিষয়গুলোর সাথে এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু যেটা হচ্ছে যে এখন আমাদের সুযোগ এসেছে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানো, আমাদের বিজনেসে কাজে লাগানো, আমাদের এডুকেশনে কাজে লাগানো, এটা সুযোগ এখন তৈরি হয়েছে। টেকনিক্যালিটির দিকে আমরা আরেকটু যাব এই কারণে যে ফাংশনটা কিভাবে কাজ করে এটা আমরাই করবো। কিন্তু রিমেম্বার ওয়ান থিং, আপনারা যেটা মনে রাখবেন, ইভেন ইভেন আমাদের যে ই কমার্স সাইটগুলো, যেমন দারাজের মতো সাইটগুলো এআই কে ইউজ করতেছে। আচ্ছা, হোয়াট উইল ডু, এই যে কেউ কেউ বলতেছে কোশ্চেন আছে, কোশ্চেন করতে চাচ্ছেন আর কি। সো আমরা কোশ্চেন ওপেন করব, আমাদের পুরো কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। এটা আমরা ঠিক মাগরিবের পর করব, যাতে আমরা আরেকটু প্র্যাকটিক্যালি যাওয়ার আগে আমাদের আলোচনাগুলোকে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে করব। হোয়াট ইজ এমএল, হোয়াট ইজ ডিএল? এমএল হচ্ছে মেশিন লার্নিং, ডিএল হচ্ছে ডিপ লার্নিং। এগুলো একটু আগে আমরা দেখিয়েছি। মেশিন লার্নিং হচ্ছে এআই উদ্ভাবনের আগের যে টেকনোলজি, যেটা সবাই ইউজ করতো, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল। এটা হচ্ছে একটু প্রিমিটিভ, মানে এটার আগের স্টেজের লার্নিং। ওকে, টেলিগ্রাম লিংক আবার আমি শেয়ার করব। জাস্ট ওয়েট, আমরা কাজ আগাই নিতে থাকি। সো আই শেয়ার অল দোজ থিংস এগেন। আচ্ছা, বিজনেস এবং মার্কেটিংয়ে অলরেডি ইভেন আপনার আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এটাও আপনি ট্রাই করতে পারেন, ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারেন। আচ্ছা, হোয়াট আই এম সেইং দেন, এই যে আপনার আমাদের মার্কেটিংয়ে, ই কমার্স সাইটগুলো মার্কেটিংয়ে এবং আপনার বিজনেসে অলরেডি এআই কে ইউজ করে। দেখবেন যে আপনি যে প্রোডাক্টগুলো সার্চ করতেছেন, সিমিলার প্রোডাক্ট পরবর্তীতেও আপনাকে চয়েস আকারে দিচ্ছে, বিকজ দে ইউজ এআই মডেল। আমরা এই সমস্ত সুবিধা নিজেরা ব্যবহার করার জন্য যেই টেকনোলজিগুলো ইউজ করব, সেটা হচ্ছে চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্ম, জেমিনাইয়ের মতো প্ল্যাটফর্ম বা কোপাইলট। এই তিনটা হচ্ছে আমাদের এইবারের ইউজ। এই তিনটা, এগুলো হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটাকে বলে LLM। সবাই লেখেন, সবাই সে লেখেন LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আমরা ML মেশিন লার্নিং দেখেছি, ডিএল ডিপ লার্নিং দেখেছি। আমরা যেটা কাজ করব সেটা হলো LLM। এই চ্যাট জিপিটি হচ্ছে LLM মডেল, চ্যাট জিপিটি হচ্ছে LLM, জেমিনাই হচ্ছে LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। অনেক ডেটা, লার্জ ল্যাঙ্গুয়েজ দিয়ে তাকে ট্রেন করা হয়েছে, টেরাবাইটস অফ ডেটা, হিউজ এনার্জি দিয়ে এই মডেলগুলোকে তৈরি করা হয়েছে। এটা এক একটা $1 বিলিয়ন মডেল, মিলিয়নস অফ ডলার তারা ইনভেস্ট করেছে এই মডেলগুলো তৈরি করার জন্য। এই LLM গুলো আমাদের হাতে এআই কে নিয়ে আসছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। কারেক্ট, তাওফিক আহমেদ, কারেক্ট, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ইসলাম হোসেন, স্মাইল হোসেন, ইয়েস, LLM দিস ইজ দি মডেল যেগুলো আমরা ইউজ করব। এটা হচ্ছে মেশিন লার্নিং, ML, ডিপ লার্নিং, ডিএল, এগুলোর পরের মোস্ট অ্যাডভান্স কারেন্ট যে মডেল যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে LLM, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো উই আর ইউজিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটাই আমাদের আজকে ইউজ।
কিন্তু এই টেকনিক্যাল টার্মসগুলো যে আপনাকে মনে রাখতে হবে তা না। এইটা কোনো আপনার কুইজ টেস্ট না, আপনার কোনো পরীক্ষা না। আমরা আমরা এআই কে ব্যবহার করা শিখবো। আমরা এখানে পরীক্ষা দিতে বসি নাই, এবং আমরা কোনো টার্মস মুখস্থ করতে বসি নাই। আমার ইন্টেনশনও না আপনাদেরকে টার্মিনোলজি মুখস্থ করানো। কিন্তু আপনারা যদি বেসিক জিনিসগুলো না জানেন, তাহলে যেটা হবে যে আপনাদের ফেমিলিয়ারিটিস এবং এটা কাউকে যে বলা আমি জানি এআই, ওইটা কমপ্লিট হবে না আর কি। এটা কমপ্লিট হবে যদি কিছুটা ফান্ডামেন্টাল বিষয়ে, এগুলো অনেক অনেক ভার্স্ট নলেজের বিষয়, অনেক বেশি আপনার সায়েন্টিফিক এবং টেকনিক্যাল বিষয়, যেগুলো আমাদের এখানে যারা আছেন আইটি ব্যাকগ্রাউন্ডের লোকজন, যারা এআই নিয়ে কাজ করতেছেন, তাদের শেখার বিষয়, ডিপলি তাদের শেখার বিষয়। আমরা হচ্ছি বিজনেসম্যান, আমরা এআই কে ব্যবহার করব। সো উই ডোন্ট নিড টু রিমেম্বার অল দিস থিংস, জাস্ট আমরা একবার শুনে গেলাম। আমরা যেন এরকম না হয় যে কালকে আপনার কাছে লাগে এটা এলিয়েন একটা কি বলতেছে এনি, তো তারা বলে আপনি কি এআই শিখেছেন, আপনি এগুলাই জানেন না। সো দিস আর আমরা আমাদের নলেজ গ্যাপটাকে পুরো করে নিচ্ছি আর কি। দ্যাটস ওয়াই জাস্ট ভেরি ভেরি বেসিক রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য এগুলো মুখস্থ করার বা মনে রাখার প্রয়োজন নেই। যেটা মনে রাখতে হবে আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি বলবো, এটা মনে রাখতে হবে। আচ্ছা, কিভাবে এইটা কাজ করে? যারা বড় বড়, yes, we need applied AI. জসিমউদ্দিন ভাই, ইউ আর রাইট, উই নিড অ্যাপ্লাইড এআই, হাউ টু ইউজ ইট। কিন্তু এগুলো কিছুটা জানা দরকার এই কারণে যে আপনার সিমটমগুলো বোঝা দরকার। কাজ করার ক্ষেত্রে ইউ উইল ফিল মাচ মোর কমফোর্টেবল, আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন, এবং এটা নেসেসিটি বলেই আপনি আপনাদের সাথে আলোচনাটা করতেছি। আচ্ছা, যেই জায়গাটায় আমি যেতে চাচ্ছি এখন আপনাদেরকে, এটা আমাদের লাস্ট পার্ট অফ টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এটা হচ্ছে আপনার লাস্ট পার্ট, যেভাবে পিএইচডি লেভেলের লোকজন এআইটাকে বুঝে, এইটাকে আমরা আমাদের মতো করে বুঝে নিব। আমি বলেছি এটাকে যত সহজ করে আপনাদেরকে দেয়া যায়, বাট মেবি আমরা এখানে পিএইচডি করতেছি না, কিন্তু আমরা এইটাকে বোঝার চেষ্টা করব এআইটা কিভাবে কাজ করে। এটা তিনটা ফাংশনালিটি আছে, পুরো ডিটেলে না যেয়ে আমরা বলতে পারি এটা নিজে প্রতিটা বিষয়কে আহ, আহ, করতে পারে, ওজন করতে পারে, প্রতিটা বিষয়ে সে তুলনা করতে পারে, প্রতিটা বিষয়ে একটা আরেকটা কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। যখন আপনি তাকে কিছু বলেন, তখন সে এটাকে বিভিন্ন ভাগে এটাকে ওজন করে, এটাকে একটা নাম্বারে তারা ডিভাইড করে ফেলে পুরো বিষয়টাকে। তারপরে তারা এটাকে ছোট করে ফেলে, ভেঙে ছোট করে ফেলে, কম্প্রেস করা যেটাকে বলে। যে কোনো ইনফরমেশন আপনি একটা বড় একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, বড় একটা অর্ডার করেছেন, সে ওইটাকে ভাগ করে ফেলবে, কম্প্রেস করে ফেলবে, নাম্বার ওয়েট করে ফেলবে, তেল সেলফ মেমোরাইজ। নিজে ধরেন আপনি বললেন যে দু তিনটা খাওয়ার কথা বললেন, দেন আপনার মার কথা বললেন, দেন আপনার বাবার কথা বললেন, দেন আপনার ছেলের কথা বললেন, ওয়াইফের কথা বললেন। সে তখন খাওয়াগুলোকে, কোথাও জায়গাগুলোকে একভাবে দেখবে, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার বিবিকে একভাবে ওয়েট করবে, সমস্তটাকে ওজন করে এটাকে ব্রেক করে ফেলবে ইনফরমেশনটাকে, এবং কম্প্রেস করে ফেলবে ইম্পর্টেন্ট গুলোকে, যেটা সে ইম্পর্টেন্ট মনে করে সেটাকে একত্র করবে, আনইম্পর্টেন্ট গুলোকে সে বের করে দিবে। সো এটাকে সে মনে রাখবে। সো এই ফাংশনালিটিটা যদি আমরা এটাকে ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে এটা এইভাবে কাজ করে। প্রথমে সে ইনপুটগুলো নেয়, প্রথমে আপনার থেকে ইনপুটগুলো নেয়, তারপরে এটাকে ওজন করে, তারপরে এটাকে সে কম্প্রেস করে, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট গুলোকে আলাদা করে, সেপারেট করে, দেন এটাকে সে প্রসেস করে। হ্যাঁ, এটা তার একটা প্রসেস এরিয়া, মাঝখানে সে এটাকে প্রসেস করে এটাকে বলে লেটেন্ট স্পেস। একটা একটা লেটেন্ট স্পেস আছে যেখানে সেটা প্রসেসিং এর জায়গা আছে, প্রসেস করে, তারপরে এটা রিকনস্ট্রাক্ট করে সে, আবার এটাকে নতুন করে ওজন করে রিকনস্ট্রাক্ট করে, দেন ফাইনালি সে আউটপুট দেয় আপনাকে। যখন আপনি তাকে একটা মেসেজ দেন, মেসেজটাকে সে ভেঙে ফেলে, কম্প্রেস করে, প্রসেস করে, দেন তাকে একটা ইমেজ তৈরি করে দেয়, একটা ছবি বানায় দেয় আপনাকে। যতগুলো ছবি আমি এখানে ইউজ করেছি বিভিন্ন সময়ে, এই সবগুলো এআই জেনারেটেড। আমরা ইভেন আমাদের সমস্ত অ্যাড যেগুলো আমরা ইউজ করেছি, আমরা ইচ্ছা করে এআই ইউজ করেছি, যাতে আপনাদেরকে এটা আপনারা বুঝতে সক্ষম হন এআই কি কি করতে পারে। আমাদের যতগুলো অ্যাড গেছে ফেসবুকে, যারা আমাদের ফেসবুকে অ্যাড দেখেছেন, এর অধিকাংশ হচ্ছে এআই জেনারেটেড। আমাদের ভিডিওগুলো থেকে শুরু করে ইভেন ইভেন আমার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ, এটা এআই জেনারেটেড একটা ইমেজ। সমস্ত কিছু এআই জেনারেটেড। আমাদের সমস্ত কাজের 80% হচ্ছে এআই জেনারেটেড। আমরা ইচ্ছা করে এআইটাকে ইনকর্পোরেট করেছি বেশি করে, যাতে আপনারা
এআইটা ফিল করতে পারেন, সেন্স করতে পারেন যে ইট ইজ দেয়ার, দে আর ওয়ার্কিং অন ইট। সো তারপরের স্টেজটা হচ্ছে সেলফ রেকগনিশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, জেনারেশন, রিকনস্ট্রাক্ট করে জেনারেট করে, একটু আগে আমরা বলেছি। সো অ্যান্ড দেন সেলফ অ্যাডজাস্টমেন্ট, কারেকশন। এইটা সবচেয়ে, এই দুইটা লাস্ট দুটো পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কারেকশন করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে, মানে এরকম না যে সে যখন আপনাকে আউটপুট দেয় ওইটা পারফেক্ট হয়ে যাবে, কিন্তু আপনি একটা প্রসেসের ভিতর দিয়ে এটাকে পারফেক্ট করতে পারবেন। ওই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো আজকে, কালকে, ইনফ্যাক্ট কালকে ওই জিনিসটা শেখাবো কিভাবে। আজকে আমরা কিভাবে তৈরি করে ওইটা শুরু করব, কালকে আমরা কারেকশনটাকেও শিখবো, হাউ ইট কারেক্ট ইটসেলফ, কিভাবে আপনি এটাকে কারেক্ট করতে পারেন, আপনার মতো করে আরো কারেকশনটা করতে পারেন। দেন সবচেয়ে বড় কথা, তারা এক্সপ্লোর করতে পারে, মানে তারা ফোকাস করতে পারে। তারা কোনো একটা বিষয়, সারা দুনিয়ার ইনফরমেশন আপনি তাকে দিয়েছেন, একটা বই তাকে আপনি দিয়েছেন, সে ফোকাস করতে পারে যে কোন জায়গাটায় আপনি তাকে দেখতে বলতেছেন বা নিতে বলবেন, নিজে থেকে সে ফোকাস করতে পারে একটা পুল অফ ডেটা। মানে আপনার একটা বিরাট নদীর মতো বিশাল একটা বা সমুদ্রের মতো বিশাল একটা তথ্য ভান্ডার আপনি তাকে দিয়েছেন, ওখান থেকে সে আপনাকে হীরা মুক্তার মতো আপনাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন বের করে আপনাকে সে দিতে পারবে। সো এই যে এক্সপ্লোর করা, সেলফ অ্যাটেনশন, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নতুন ফিচার, যেগুলো আগেও মেমোরি ছিল, কিন্তু এগুলো নতুন ফিচার যেগুলো সে অ্যাডপ্ট করেছে। সো ইট ক্যান লার্ন, ইট ক্যান থিঙ্ক লাইক হিউম্যান। সো এইটা অনেকটা এইরকম, এইরকম যেন আপনি আপনার ব্রেন ছাড়াও আরো 1 লক্ষ ব্রেন আপনাকে সাপোর্ট দিচ্ছে কোনো কাজ করার জন্য। ইটস লাইক এআই মডেল ব্যবহার করা মানে আপনার ব্রেন ছাড়াও আপনি 1 লক্ষ ব্রেন আপনি ব্যবহার করতেছেন। এইটা অনেকটা এইরকম যে সারা দুনিয়া, আপনি আছেন বাংলাদেশে একটা পার্টিকুলার জায়গায় উইথ এআই, কিন্তু আপনি একটা তথ্য গবেষণা করতেছেন যেটা সারা দুনিয়াটা তার হাতের মুঠোয়। এআইটা হচ্ছে সারা দুনিয়াটাকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসছে। যদি এইভাবে আপনি চিন্তা করেন, হোল ওয়ার্ল্ড আপনার, সারা দুনিয়ার নলেজ আপনার হাতে নিয়ে আসছে। সো সে ডিপলি এক্সপ্লোর করতে পারে এবং আপনি ওখান থেকে বেনিফিটেড হতে পারেন। সো এআই এর ওয়ান অফ দি মেজর বিষয় হচ্ছে যেটা সে ট্রান্সফর্ম করে ফেলছে পুরো লার্নিং প্রসেসকে, পুরো অপারেশনাল প্রসেসকে, সেটা হচ্ছে সে এইটা, তার যে সেলফ অ্যাটেনশন দেওয়ার ক্ষমতা, ফোকাস করার ক্ষমতা, একটা কোনো কিছুকে গবেষণা করার ক্ষমতা, কোনো কিছুকে দেখার ক্ষমতা, এক্সপ্লোর করার ক্ষমতা, এইটা তাকে পুরো পরিবর্তন করেছে। যে নতুন মডেলটা আমরা পেয়েছি, এই মডেল, এলএলএম মডেল, এইটা হচ্ছে এই ট্রান্সফরমেটিভ মডেল, যেটা তার অ্যাটেনশন দেয়ার ক্যাপাবিলিটি। অল দিস আর ভেরি ফান্ডামেন্টাল নলেজ, ফরগেট অ্যাবাউট দিস থিংস। আমরা এটা নিয়ে কাজ করবো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। বাট দ্য থিং ইজ, আপনি জানলেন আর কি, আপনি জানলেন এআইটা কিভাবে ফাংশন করে। সো সো এআইটা আমরা এই ফান্ডামেন্টাল প্র্যাকটিসটা দেখব, কিন্তু এইটা আপাতত আপাতত আমরা জেনে নিলাম এআই মডেলটা কিভাবে কাজ করে, কিভাবে এটা আমাদের সাথে সঙ্গতিপূর্ণ। সো সেলফ অ্যাটেনশন, যখন এআই এই ক্যাপাবিলিটিটা অর্জন করেছে, তখন অ্যাকচুয়ালি তারা দুনিয়া ওপেন হয়ে গেছে আমাদের জন্য, সারা দুনিয়া আমাদের কাজের জন্য ওপেন হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলো এই জিনিসগুলো যদি আমরা এই জিনিসগুলো যদি, মানে এআই কিভাবে কাজ করে, সে তার সেলফ অ্যাটেনশন করার ক্ষমতা আছে, মেমোরি রাখার ক্ষমতা আছে, সে কোনো কিছু তুলনা করার, ওজন করার ক্ষমতা আছে। অল দোজ থিংস যেগুলো আমরা শিখলাম, এগুলোর যদি আমরা পাশে রাখি, তাহলে আমাদের জানার জন্য যেটা জরুরি, নাও এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এআই কে ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নাই। ইউ ডোন্ট নিড কোডিং টু লার্ন ইট, ইউ ডোন্ট নিড টু নো প্রোগ্রামিং করার ক্যাপাবিলিটি দরকার নাই। ইউ ডোন্ট নিড টু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আপনার কোনো বিগ ডেটার দরকার নাই, বিশাল ডেটা, কারণ অলরেডি এলএলএম মডেলগুলো বড় ডেটা নিয়ে চলে আসছে আপনার কাছে, এবং আপনার কাছে নিজস্ব কোনো এলএলএম মডেল দরকার নাই। এলএলএম মডেলটা এরকম, এইটা শুধুমাত্র বড় বড় কর্পোরেশনগুলো চিন্তা করতে পারে। ইভেন বাংলাদেশের সরকারের পক্ষেও এটা চিন্তা করা খুব ডিফিকাল্ট টু বিল্ড এলএলএম মডেল।
এটা বাংলাদেশের সরকারের পক্ষেও ভেরি ডিফিকাল্ট টু থিঙ্ক। এটা শুধু বড় বড় গভর্নমেন্ট লাইক সিঙ্গাপুরের মতো সরকার বা দুবাইয়ের মতো সরকার এলের মডেল নিয়ে কাজ করতেছে, আর বড় বড় কোম্পানি লাইক মাইক্রোসফট, লাইক গুগল, লাইক আপনার ফেসবুক, এই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি এলএলএম মডেল নিয়ে কাজ করতে পারতেছে বা ওগুলো করতেছে, বিকজ এগুলোর জন্য মিলিয়নস অফ ডলার লাগে। আমি আপনাদেরকে লাস্ট লাস্ট যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, সো এই কোনোটাই, তো আপনারা আশা করি কনফিডেন্ট এআই নিয়ে কাজ করার জন্য, যেহেতু কোনো কোডিং করার দরকার নাই, কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রির দরকার নাই, লার্জ ডেটার দরকার নাই, প্রোগ্রামিং করার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার দরকার নাই। সো আর ইউ কনফিডেন্ট এখন, যেহেতু আমি আপনাদেরকে বলতেছি ইউ ডোন্ট নিড অল দোজ থিংস টু ওয়ার্ক উইথ এআই, টু লার্ন এআই। ডেফিনেটলি এইটা এআই আসছেই এই সমস্ত বিষয়কে বাদ দিয়ে, যাতে মেশিন নিয়ে আপনি কাজ করতে পারেন উইদাউট নোয়িং অল দোজ থিংস। এআই আসছেই এর জন্য। সো দুটো জিনিস আমরা চিন্তা করি, তাহলে আমাদের আমাদের জায়গাটা কোথায়? আমরা যারা কোডিং জানি না, আমরা যারা ইঞ্জিনিয়ার না, আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করি নাই, আমাদের জায়গাটা কোথায় এখানে? আপনারা কি জানতে চান? আর ইউ ওয়ান্ট টু নো যে হোল ইন্ডাস্ট্রিতে এখন যে আমরা এআই শিখতেছি, আমাদের অবস্থানটা কোথায়? আমরা যারা কম্পিউটার সায়েন্সের লোক না, কম্পিউটার সায়েন্সে যারা আছে দে হ্যাভ দেয়ার ওন স্পেস, কিন্তু আমরা যারা নন টেক পিপল, তাদের জায়গাটা কোথায়? এটা হচ্ছে, এটা আমরা আপনাকে একটা গ্রাফিক দিয়ে বুঝাবো, জাস্ট 4-5টা স্লাইডে। হাই কমপ্লেক্সিটি, যত জটিল সমস্যা আপনি সমাধান করতে পারবেন, তত বেশি ইনকাম আপনি অর্জন করতে পারবেন। আপনার কাজ করার, ধরেন আপনি আহ, আপনি আহ, আমাদের দেশে রিক্সা আছে, আপনি রিক্সা চালাতে পারেন, তাহলে আপনার যে ইনকাম আর যে বোয়িং 747 চালায় তার ইনকামটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে, তাই না? একজন রিক্সা পুলার, যিনি রিক্সা পুল করেন, তার যে ইনকাম, যেহেতু কমপ্লেক্সিটি বোয়িং এ অনেক হাই, বোয়িং চালানোর ক্ষেত্রে কমপ্লেক্সিটি অনেক হাই, তাই তার ইনকাম অনেক বেশি। সো কাজের কমপ্লেক্সিটি যত বাড়বে, তত ইনকাম আপনার আপনার বাড়তে থাকবে। সো এইটা আপনারা এগ্রি করেন? হাই কমপ্লেক্সিটি অফ ওয়ার্ক মানে হাই ইনকাম। সো কমপ্লেক্সিটির সাথে আপনার ইনকামটা বাড়ে, এটা হচ্ছে সহজ ইকুয়েশন। এখন আমি আপনাকে বলি, যারা এআই ব্যবহার করতে জানে না, যারা জেনারেটিভ এআই নলেজ নাই, স্বভাবতই সে টেকনিক্যালি যে জানে তার থেকে দুর্বল, সে টেকনিক্যালি পিছিয়ে আছে। যে লোকটা বা যে ছেলেটা, যে মেয়েটা এখন এআই জানে, এআই ব্যবহার করতে জানে, সে অনেক অনেক সমস্যা, অনেক কমপ্লেক্স সমস্যা সমাধান করতে পারে তাদের তুলনায় যারা এআই ব্যবহার করে না। এআই হচ্ছে নতুন একটা টেকনোলজি যেটা আসছে। এটাকে আরো সহজ করে বলি, কম্পিউটার যারা ব্যবহার করতে জানে না, সেই ব্যক্তি আর যে কম্পিউটার ব্যবহার করতে জানে, কম্পিউটার নিয়ে কাজ করতে জানে, তাদের দুজনের ইনকাম লেভেল সমান হবে না। অবভিয়াসলি এনি স্কিল যেটা আপনি স্কিলফুল, সেইটা দিয়ে আপনি বেশি আর্ন করতে পারবেন। সো এখানে আমি বলতে চাচ্ছি, আমরা যারা কোডিং না জেনে, উইদাউট কোডিং আমরা কাজটা করতেছি, আমাদের অবস্থানটা কোথায় ওটা আমরা জানার চেষ্টা করতেছি। এখানে এই আমাদের এই ভার্টিক্যালি হচ্ছে ইনকাম, আর হরাইজেন্টালি হচ্ছে কমপ্লেক্সিটি। যত কমপ্লেক্সিটি বাড়তেছে ইনকাম তত বাড়তেছে, ইনকাম তত হাই হচ্ছে, আর কমপ্লেক্সিটি যত লো তত ইনকাম কম। তো এটা আমরা দেখি, আমরা ভালো করে বিষয়টাকে দেখি। সো নো কোড জোন, যেই জোনটাই আমরা অপারেট করব আগামী 1 বছর, আমরা শিখবো এআই, আমরা কন্টিনিউ লার্নিং করব এআই। এইটা হচ্ছে আমাদের কাজের জায়গা। আমরা এআই প্রম্পটিং শিখবো, এআই টুল প্লাগ ইন কম্বো বানানো শিখবো, টুল ব্যবহার করা শিখবো, টুল তৈরি করা শিখবো, অ্যাডভান্সড প্রম্পটিং ম্যানেজমেন্ট অটোমেশনটা শিখবো, কিভাবে এআই অটোমেট করা যায়। এটা হচ্ছে নো কোড জোন এরিয়া। এই জোনটায় অ্যাকচুয়ালি আমরা 6টা লেভেল অফ কমপ্লেক্সিটির ভিতরে আমরা প্রথম 2টা মাইক্রো জোনে কাজ করব। এইটায় সরি, আমরা 6 কমপ্লেক্সিটি লেভেল 2 মাইক্রো জোনে আমরা কাজ করব। 6 কমপ্লেক্সিটি লেভেলে যারা আমরা একদম মিনিমাম এআই টেকনিক্যাল নলেজ আছে এবং জিরো নলেজ, জিরো থেকে মিনিমাম
এই নলেজে আমরা এই জায়গাটায় থাকবো। এআই প্রম্পট, এআই টুলস, এই প্রম্পট এগুলো সমস্ত কিছু নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এআই টুলস বানানো, প্লাগ ইন কম্বো এগুলো করা, আমরা লিমিটেড লেভেলের অটোমেশন কিভাবে আমাদের বিজনেস এআই দিয়ে অটোমেট করতে পারি এগুলো আমরা শিখবো। অ্যাডভান্স প্রম্পটিং শিখবো আমরা, ম্যানেজমেন্ট। আর এই যে পানির নিচের অংশ কোড এরিয়া, এই কোড এরিয়া হচ্ছে ফাইন টিউনিং, একটা এলএলএম মডেলকে তৈরি করা, এআই এজেন্ট এবং চেইন ক্রিয়েট করা, এআই এআই সাকসেসফুল এআই মডেল ক্রিয়েট করা, ক্রিয়েট ওন ফান্ডামেন্টাল মডেল, নিজস্ব এলএলএম মডেল ক্রিয়েট করা, এগুলো হচ্ছে সব কোডিং জোন। এগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স, এআই ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং এর উপরে যারা পড়াশোনা করতেছে তাদের জব। আর এই উপরের অংশ আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, যদি এআইটাকে আপনারা ভালো করে শিখেন তাহলে এই অংশটাই, এই ইয়েলো জোনটাতে আপনারা অপারেট করতে পারবেন, নো কোড জোন। সো এখানটায় আমরা যদি আমাদের গ্রাফিক দিয়ে বুঝি তাহলে এইটা হচ্ছে শুরুর দিকের নো কোড জোন, এইটা হচ্ছে নো কোড জোন, আর এইটা হচ্ছে আপনার কোডিং জোন। এই উপরের এই সমস্ত স্কাইজ দি লিমিট, এটা হচ্ছে কোডিং জোন। আচ্ছা, আর একটু ভালো করে দেখি এই নো কোড জোনে যেটা কি কি আছে। এখান থেকে আমরা আমরা ব্র্যান্ডিং করতে পারি, আমরা স্ট্র্যাটেজি সেট করতে পারি, বিজনেস স্ট্র্যাটেজি সেট করতে পারি, আমরা প্রোডাকশন ইমপ্রুভ করতে পারি, এফিসিয়েন্সি বাড়াতে পারি, ক্রিয়েটিভিটি বাড়াতে পারি, আমরা ইনোভেশন বিজনেস মডেল ইউজ করতে পারি, অপারেশনাল এক্সিলেন্স ইউজ করতে পারি, বিজনেস সিস্টেমাইজেশন করতে পারি, আউটপুট স্কেলিং করতে পারি, নিউ বিজনেস, নতুন আমরা নতুন এস সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, SaaS, স্যাস, আমরা নতুন স্যাস ইন্ট্রোডিউস করতে পারি। এটা হচ্ছে একদম মিনিমাম আর নো কোড জোন এরিয়া। এবং এইটা হচ্ছে আপনার এই জাস্ট এই জোনে যারা অপারেট করে দে কুড বি মিলিয়নিয়ার। তারা এই এই জোনেই মিলিয়নিয়ার তৈরি করার মতো, নতুন প্রোডাক্ট বানানো, এফিসিয়েন্সি বাড়ানো, ক্রিয়েটিভিটি বাড়ানো, সব হচ্ছে আপনার ক্যারিয়ার এনহ্যান্সমেন্ট, আপনার বিজনেস ইমপ্রুভ করার জায়গা। আর লেভেল 4 লেভেল 5 লেভেল 6 এই জায়গাটা হচ্ছে আপনার এই মাইক্রোসফটের মতো বড় বড় গুগল, অ্যামাজন কোম্পানিগুলোর এরিয়া, যেখানে তারা বিলিয়নস অফ ডলার তারা ইনভেস্ট করে এবং তারা বিলিয়নস অফ ডলার রিটার্ন আশা করে। এখন আমি সবার কাছে এই যে দেখেন কোয়াইট কোয়াইট শার্প আপনার ইনকাম, যদি আপনি এআই নো কোড জোনে জাস্ট লার্নিং এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শিখেন, তাহলে দেখেন আপনি কত দূর আগাতে পারছেন। লেভেল 3 পর্যন্ত চলে আসতে পারেন অনায়াসে। লেভেল 4, 5 and 6 মেবি দ্যাট ইজ হচ্ছে ফর বিগ কর্পোরেশন, বিগ কর্পোরেশন এরিয়া। এখানে মিলিয়নস অফ ডলার্স ইনভেস্টমেন্ট এবং রিয়েল আপনার স্কিল দরকার। এখন আপনার আমি সবাই কাছে জিজ্ঞেস করতেছি, ওপেন কোশ্চেন, লাস্ট এইটার এই স্লাইডের লাস্ট লার্নিং, মিলিয়নস অফ ডলার কার কার জন্য, মিলিয়নিয়ার হওয়া কার কার জন্য এনাফ? হু টার্গেট ফর বিলিয়ন? অর কারা কারা মনে করেন যে মিলিয়ন উইল বি এনাফ ফর মি? আই থিঙ্ক মিলিয়ন উইল বি এনাফ, বিকাম এ মিলিয়নিয়ার উইল বি এনাফ। সো ফোকাস, মানে ডোন্ট নিড টু ফোকাস অল দোজ বিলিয়নিয়ার্স, যেখানে আপনার ইভেন গভর্নমেন্টও চিন্তা করতে পারে না এই লেভেলের ইনভেস্টমেন্ট, যেটা মাইক্রোসফটের মতো কোম্পানি ইনভেস্ট করতে পারে। সো আই থিঙ্ক ট্রাই ফর এ মিলিয়ন উইল বি এনাফ ফর আস। সো একটা কোশ্চেন সবার ভিতরে থাকে, যেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ হচ্ছে, আমরা সোফার জানতাম যে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এগুলো শেখার জন্য আমাকে শিখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এআই আসার কারণে ইংলিশ বিকাম ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। ইংলিশ আমাদের অলরেডি অপটিমাইজড মেশিন ল্যাঙ্গুয়েজ। যারা ইংলিশ জানে, যারা যারা বিলিয়নিয়ার হতে চাচ্ছেন, তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমরা আপনাদেরকে মিলিয়নিয়ার হওয়ার ব্যাপারে সহযোগিতা করব। আফটার বিকাম এ মিলিয়নিয়ার ইউ ক্যান গো ফর বিলিয়ন ডলার। যদি আপনি প্রথমে বিলিয়ন ডলারে যাওয়ার চেষ্টা করেন তাহলে বেশি দূর যেতে পারবেন না। লেটস ফোকাস অন মিলিয়ন ফার্স্ট, দেন গো ফর বিলিয়ন। ইয়েস, I want Abdul Rahman Rokon bhai also try to become a billionaire. But remember, first focus on million.
$1 মিলিয়ন ফোকাস করেন, দেন গো ফর বিলিয়ন। শত কোটি থাকার আগে কোটিপতি হওয়ার চিন্তা করেন, তারপরে গো ফর বিলিয়ন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, লেটস ফোকাস ভাই, লেটস গেট 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 ইনটু দি বিজনেস, রিয়েল বিজনেস। নাও ইংলিশ বিকাম আ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বিকাম দ্য ইউনিভার্সাল মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন আর আপনাকে মেশিনের সাথে কাজ করার জন্য, মেশিনের সাথে কথা বলার জন্য, কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন কিভাবে মেশিনের সাথে আমরা কথা বলি শুধুমাত্র ইংলিশ দিয়ে। ইংলিশ বিকাম আ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বিকাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইউনিভার্সাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ইংলিশ সোফার। এখন আর আপনাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয় না, ইংলিশ জানলেই হয়। নাও আমাদের ভিতরে অনেকে আছে যারা নট কনফিডেন্ট অ্যাবাউট ইংলিশ, আমাদের কাছে এটার সমাধানও আছে। আমাদের মধ্যে অনেকে আছে যারা নট কনফিডেন্ট অ্যাবাউট ইংলিশ। একটু আগে আমরা বলেছি যে যারা এই ট্রেনিংটা সম্পূর্ণ কমপ্লিট করবেন, যারা এই ট্রেনিং পুরাটা কমপ্লিট করবেন, তাদেরকে আমরা একটা ইবুক উপহার দিব। আমরা তাদেরকে একটা ইবুক গিফট করব, যেটা প্রথম, দ্যাট উড বি প্রথম বাংলা, প্রথম আপনার আহ, আহ, বাংলা এআই বুক, যেটা আপনার হ্যান্ডবুক, ইবুক, বাংলা এআই হ্যান্ডবুক, যেটা বাংলায় পড়া। কিন্তু আমরা এখন পর্যন্ত এআই মডেলগুলো, যেমন চ্যাট জিপিটির মতো মডেল বা জেমিনাইয়ের মতো মডেল, অথবা আপনার ইসের মতো মডেলগুলো, আপনার এই কোপাইলট, মাইক্রোসফট কোপাইলট মডেলগুলো, এগুলো সবই এখন আপনার আহ, এগুলো সবই আপনার ইংলিশ দিয়ে অপটিমাইজ করা। মানে আপনি যদি বেস্ট আউটপুট পেতে চান, আপনাকে ইংলিশ ব্যবহার করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার, আমাদের একটা ইংলিশের রিকোয়ারমেন্টস আছে এই, যদি আমরা এআই মডেলটা নিয়ে কাজ করতে চাই। এবং আমাদের ভিতরে অনেকের এআই ইংলিশ নিয়ে দুর্বলতা আছে। আমরা এর জন্য অনেকে মনে করতে পারি যে আমার পক্ষে এআই নিয়ে কাজ করা সম্ভব না, বিকজ আমি ইংলিশে দুর্বল। ডু ইউ এগ্রি? আপনারা কি এটা এগ্রি করেন? এবং আমি বলতে চাচ্ছি যে এই এগ্রিমেন্টের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি আমরা আগাতে পারবো আর কি, যদি আমরা বুঝি হ্যাঁ ঠিক আছে, আমরা ইয়েস ইংলিশ, আমাদের এআই নিয়ে কাজ করার ক্ষেত্রে ইংলিশ আমাদের দরকার, কিন্তু আমি এআই এর ব্যাপারে কনফিডেন্ট না। আমরা এআই একাডেমি আপনাদেরকে একটা সলিউশন নিয়ে এসেছি। একটা হচ্ছে যে ডেফিনেটলি আমরা বাংলাকে ইন্ট্রোডিউস করতেছি বারবার আপনাদেরকে লাইভ সহজ করার জন্য। আমরা চাচ্ছি কেউ এআই থেকে যেন ছিটকে না পড়ে। আমরা সুনামি রাইড করতে আসছি, আমরা শুধু রিসিভ করতে আসি নাই, আমরাও এআই ব্যবহার করে ভালো কিছু করতে আসছি। এবং আমরা শুরুর দিকের এআই ব্যবহারকারী, আমরা শুরুর দিকের এআই ব্যবহারকারী, এবং আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে এআই লিড দিব। সো যারা ইংলিশে দুর্বল, তাদেরও আমরা স্পেস তৈরি করব, তাদেরও ভয় পাওয়ার কিছু নাই। আমরা ইন্ট্রোডিউস করতেছি এই ইংলিশের সমস্যা সমাধান করতে সিএনপি টেকনোলজি। কেউ কি বলতে পারেন সিএনপিটা কি? হোয়াট সিএনপি স্ট্যান্ড ফর? আমাদের পুরনো স্টুডেন্টরা ছাড়া নতুন যারা আসছেন, জয়েন করছেন, তারা সিএনপি কি বলতে পারেন কিনা? সিএনপি, সবাই লেখেন সিএনপি। হ্যাঁ, সবাই লেখেন সিএনপিটা লেখেন, সিএনপি, 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 গুড। সিএনপি, সিএনপি এখানে অনেকে ডিসক্লোজ করে দিছে। সিএনপি হচ্ছে কপি অ্যান্ড পেস্ট, সিএনপি হচ্ছে কপি অ্যান্ড পেস্ট, নকল, নকল করা যেটাকে আমরা বলি, কপি পেস্ট করা। সিএনপি, উই উইল ইউজ কপি অ্যান্ড পেস্ট টেকনোলজি, যেটা আমরা আমরা এআই এর সাথে কাজ করার জন্য, ইংলিশের জটিলতাকে অ্যাভয়েড করার জন্য আমরা কপি অ্যান্ড পেস্ট টেকনোলজি, সিএনপি টেকনোলজিটাকে ইউজ করব। উইল ইউজ সিএনপি, কপি অ্যান্ড পেস্ট টেকনোলজি। আপনারা এইটা বলতে পারেন যে এইটা হচ্ছে বাংলাদেশের প্রথম কপি অ্যান্ড পেস্ট ক্লাস, যেখানে আপনাকে কপি অ্যান্ড পেস্ট করা শেখাবে। আপনাকে শেখানো হবে কিভাবে আপনি কপি অ্যান্ড পেস্ট করতে পারেন, এবং তাতে এআই ব্যবহার করা আপনার শেখা অনেক দূর হয়ে যাবে, কপি অ্যান্ড পেস্ট করা। যদিও কপি অ্যান্ড পেস্ট করা আমরা আপনাকে শেখাবো, আমরা আপনাকে এআই ইগুলো, আপনার ইংলিশ যে প্রম্পটগুলো বা এআই ইনস্ট্রাকশনগুলো লিখে দিব, আপনি শুধু আপনার চ্যাট জিপিটিতে পেস্ট করবেন এবং আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। তারপরেও আমি মনে করি আমাদের সবার প্রয়োজন এআইটাকে শেখা। আমি কেন এটা মনে করি? কারণ হচ্ছে আপনি যদি কাউকে
কোনো ক্ষুধার্তকে, যেমন এখন বন্যা হচ্ছে, অনেক ক্ষুধার্ত মানুষ খাওয়ার খুব দরকার তাদের, বিকজ তারা রান্না বাড়া করতে পারতেছে না, তাদের ফসল নষ্ট হয়েছে, তাদের ঘর ছাড়তে হয়েছে। সো আপনি তাকে ফসল দিচ্ছেন। মনে রাখবেন, আপনি কাউকে যদি মাছ দেন খাওয়ার জন্য, সে তার একদিনের ক্ষুধা মাছ খেয়ে পূরণ করতে পারে। কিন্তু যদি আপনি তাকে মাছ ধরা শিখান, যদি মাছ ধরা শিখিয়ে দেন, তাহলে আপনি তাকে সারা জীবনের জন্য ক্ষুধামুক্ত করে ফেললেন। আপনি যদি তাকে মাছ দেন, তাহলে সে একদিন তার ক্ষুধা মিটাতে পারবে। কিন্তু তাকে যদি আপনি মাছ ধরা শিখিয়ে দেন, তাহলে সে সারা জীবনের জন্য আপনি তার ক্ষুধা দূর করার বিষয় নিশ্চিত করলেন। তো আমরা যেভাবে কপি অ্যান্ড পেস্ট আপনাদেরকে দিব, সেইভাবে আমরা চেষ্টা করব আপনাদেরকে জেনারেটিভ এআই লার্নিংটাও একাধারে শেখাতে, যাতে আপনারা মাছ ধরা শুধু না, শুধু মাছ খাওয়া না, আপনারা মাছ ধরা কিভাবে এআইটাকে নিয়ে আপনারা কাজ করতে পারেন ওইটাও আপনারা করতে পারেন। সো দুটোই আছে। যারা মনে করেন যে ইংলিশে দুর্বলতা আছে, ইংলিশে আপনি ভীত, আপনার জন্য সিএনপি আছে, কপি অ্যান্ড পেস্ট আছে। কিন্তু আমরা চাই, শুধু মাছ আপনাদেরকে দিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যাতে আপনারা মাছ ধরা শিখতে পারেন, যাতে এইটা আপনারা সারা জীবনের জন্য এআই ট্যাগ নিয়ে আপনারা কাজে লাগাতে পারেন। যদিও আমরা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিব যেখানে আপনারা রেগুলার, আমরা এখন ইবুক দিচ্ছি, আমরা রিসোর্স লাইব্রেরি তৈরি করতেছি আপনাদের জন্য, যেগুলো দিয়ে যারা এআই কমিউনিটিতে আমাদের সাথে থাকবেন, কন্টিনিউ করবেন, তারা এই এনভায়রনমেন্টটাও পাবেন, যাতে সিএনপিটাও আপনারা এনজয় করতে পারেন। একটা মানুষ সব বিষয়ে জানে না, আপনার বিষয়গুলো নিয়ে আপনি এআই ব্যবহার করা শিখলেন, অন্য বিষয়গুলো আপনারা সিএনপি কপি পেস্ট করে করে ফেললেন। লাইক আপনি মার্কেটিংটা জানেন, কিন্তু আপনি অ্যাকাউন্টিংটা পারেন না। সো অ্যাকাউন্টিংয়ে আপনি সিএনপি ফলো করলেন, কিন্তু মার্কেটিংয়ে আপনি নিজে নিজে এআইটাকে শিখে ব্যবহার করলেন। সো সব যেন কোনোটাতে আপনি পিছিয়ে না থাকেন। আপনি মার্কেটিংয়েও এআই ব্যবহার করতে পারলেন, অ্যাকাউন্টিংয়েও এআই ব্যবহার করতে পারলেন, এইচআরেও এআই ব্যবহার করতে পারলেন। এইভাবে সবগুলো যেন আপনারা ব্যবহার করতে পারেন। সো সিএনপি, সো ভয় পাওয়ার কিছু নাই, এআই কে ভিন্ন কিছু মনে করার কিছু নাই। সো এআই এআই একাডেমি, আপনার একাডেমি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মালয়েশিয়া, ওরা এবং আমরা একত্রে এই রিসোর্সটাকে ডেভেলপ করেছি, রিসোর্স পুল ডেভেলপ করতেছি, যাতে আপনারা একইভাবে কাজ শিখতে পারেন, প্লাস আপনাদের জন্য রেডিমেড সলিউশনও আমরা দিতে পারি। দ্যাট ইজ দি, আপনি বলতে পারেন যে দ্যাট ইজ দি আইডিয়া, পুরো বিষয়টা আমাদের সহজভাবে আমাদের হাতে পাওয়ার জন্য। আর সো let's learn generative AI. জেনারেটিভ এআই বলতে কি বোঝায়, যেটার এক্সপার্টিজ আপনাদেরকে আমরা অফার করতেছি। আমরা বলতেছি আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনারা 600+ যারা আছেন, সার্ভাইভাল 600+ যারা এখানে আছেন, তাদেরকে বলতেছি, তাদের জন্য বলতেছি, জেনারেটিভ এআই আমাদের জানা উচিত। হোয়াট ইজ জেনারেটিভ এআই? যেহেতু জেনারেটিভ এআই এক্সপার্টিজ আমরা বিল্ড করতেছি, সেটা হচ্ছে জেনারেটিভ এআই হচ্ছে এমন একটা সক্ষমতা যেখানে প্রচুর তথ্য থেকে আপনার মেশিন শিখবে, নতুন জিনিস তৈরি করবে। ওই যে আমি আনসুপারভাইজড লার্নিং এর কথা যেটা বললাম, আমরা প্রচুর তথ্য থেকে আমাদের মেশিন শিখবে, আমাদের এআই মডেলটা শিখবে, এবং সে নতুন কিছু জেনারেট করবে। যখন আপনি এআই দিয়ে আপনার সিভিটাকে নতুন করে লিখবেন, যখন আপনি এআই দিয়ে আপনার মার্কেটিং, আপনার ফেসবুক পোস্ট তৈরি করবেন, যখন এআই দিয়ে আপনি আপনার ইমেল ক্যাম্পেইনটা রেডি করবেন, তখন অ্যাকচুয়ালি আপনি জেনারেটিভ এআই, আপনি প্র্যাকটিক্যালি জেনারেটিভ এআই এক্সপার্ট হিসেবে কাজ করলেন। যখন আপনি কোনো ইমেজ তৈরি করবেন, আপনার ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েট করবেন, তখন আপনি অ্যাকচুয়ালি জেনারেটিভ এআই ব্যবহার করলেন। ইউ আর বিকাম আ জেনারেটিভ এআই এক্সপার্ট। সো এখন আপনাদের কাছে প্রশ্ন, সবার কাছে, প্রম্পট এই শব্দটার সাথে কে কে পরিচিত? আপনারা কি জানেন প্রম্পট কি? প্রম্পট জিনিসটা কি? হোয়াট ইজ প্রম্পট? কে কে জানেন? কে কে জানেন না হোয়াট ইজ প্রম্পট? অনেকেই জানেন, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকেই প্রম্পট কি এটা এটা জানেন।
আবার অনেকে আছেন জানেন না। লেটস লেটস ডিসকাস খুবই সংক্ষেপে প্রম্পট জিনিসটা কি, এটা আমরা আমরা জেনে নেই। হোয়াট ইজ প্রম্পট? জাস্ট গিভ মি এ সেকেন্ড, আমি প্রম্পট জিনিসটা আপনার আমরা জেনে নিচ্ছি। প্রম্পট হচ্ছে আপনার একটা টার্মিনোলজি যেটা আমরা বেশি বেশি ইউজ করব সামনে। প্রম্পট হচ্ছে, প্রম্পট শব্দটা সবাই একবার লিখেন। প্রম্পট, PROMPT, প্রম্পট। এই শব্দটা মেসেজে সবাই লিখেন, তাহলে মাথায় গেঁথে যাবে। PROMPT, প্রম্পট। PROMPT, প্রম্পট। প্রম্পট শব্দটা লেখেন, PROMPT, প্রম্পট। নাইস এভরিবডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর অসাম কমিউনিটি, আপনারা খুব সুন্দর কমিউনিটি। এভরিবডি রেসপন্ডিং, সবাই জেগে আছেন, কারো ঘুম পাচ্ছে না, ড্রাউজি ফিল করতেছেন না, সবাই অ্যাটেন্টিভ। ফ্যান্টাস্টিক, ইট ইজ গোয়িং ভেরি গুড। আচ্ছা, প্রম্পট হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন। আমরা যখন কোনো ইনস্ট্রাকশন দিই কোনো জায়গায়, এইটাকে যখন আমরা কম্পিউটারের সময় জামানায় যখন আমরা ইউজ করতাম, আমরা বলতাম কমেন্ট। আমরা কমেন্ট করতেছি, আমরা কমেন্ট করতেছি, কমেন্ট, উই আর কমেন্ডিং। মেশিনকে আমরা কমেন্ট করতেছি। এখন যখন আমরা এআই নিয়ে কাজ করতেছি, এআই কে আমরা এখন আর কমেন্ট করি না, আমরা প্রম্পট করি। আমরা প্রম্পট করি। মেশিনকে ইনস্ট্রাকশন দেয়াকে বলা হয় প্রম্পট। মেশিনকে কমেন্ট কমান্ড করা, মেশিনকে কমান্ড করা হচ্ছে প্রম্পট। মেশিনকে ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে প্রম্পট। আপনারা কি ধরতে পেরেছেন আমি কি বলতেছি? একটা টার্ম, এটা টার্ম আমরা যেটা ইউজ করি, এটা মেশিনকে কোনো একটা কমেন্ট করা, কোনো একটা ইনস্ট্রাকশন দেয়া, মেশিনকে কোনো কিছু করতে বলা, মেশিনকে কোনো কিছু করতে বলা, কোনো একটা ইনস্ট্রাকশন দেয়া। আমি বুকিশ কোনো ডেফিনেশনে যাচ্ছি না, আমি নিজের করে বলতেছি। মেশিনকে কমেন্টস করা, মেশিনকে ইনস্ট্রাকশন দেয়া, কিছু করতে বলাকে বলা হয় প্রম্পট। যখন আমরা ইন্টেলিজেন্ট মেশিনকে কোনো ইনস্ট্রাকশন দিই, তাকে কিছু করতে বলি, উই আর অ্যাকচুয়ালি প্রম্পটিং। ইটস ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? প্রম্পট হচ্ছে নাথিং বাট দ্য ইনস্ট্রাকশন উই গিভ টু আওয়ার মেশিন। প্রম্পট হচ্ছে কমিউনিকেশন উইথ রোবট অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রম্পট হচ্ছে কমিউনিকেশন উইথ রোবট অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যেটাই বলি। প্রম্পট হচ্ছে ওই জিনিস। আমি মনে করি সবাই ক্লিয়ার। সো যে আমরা এখন যেগুলো যেগুলো করব সামনে, আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিব, আমরা যে কমিউনিকেশনগুলো করব এআই এর সাথে, অল উইল সে উই আর প্রম্পট। উই আর উই আর প্রম্পটিং, উই প্রম্পট উইথ এআই, উই প্রম্পট উইথ এআই। সো আপনি এখানে একটা কনসেপ্ট বোঝার আছে আর কি, খুব ক্লিয়ারলি। কেন এআই আমরা শিখবো, কেন আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো, কেন আমরা হব প্রম্পট ইঞ্জিনিয়ার? আপনারা সবাই একটু চিন্তা করে দেখেন, আপনাদের বাসায় যখন নতুন দারোয়ান আসে, যখন নতুন নাইট গার্ড আসে, আপনার বাসায় যখন গার্ড আসে, আপনার এলাকায় যখন নতুন গার্ড আসে, এটা কিন্তু খুবই একটা লো লেভেল কাজ, কোনো টেকনিক্যাল কাজ না। এই যে আপনার নাইট গার্ড অথবা আপনার বাসার গার্ড অথবা আপনার অফিসের পিয়ন, এটা খুবই সিম্পল, লো স্কিল জব। আপনারা কি এগ্রি করেন? একজন একটা একটা গার্ডের কাজ অথবা একজন পিয়নের কাজ, একজন মেসেঞ্জারের কাজ, ইটস এ ভেরি লো টেক, লো 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 স্কিল কাজ। ডু ইউ এগ্রি? আমি মনে করি আপনারা সবাই এগ্রি করবেন, যেগুলো এগুলোর জন্য একটা একটা গার্ড হওয়া বা আপনার পিয়নের কাজ করা অথবা আপনার মেসেঞ্জারের কাজ করা, ইটস লো স্কিল জব, ভেরি লো স্কিল জব। ইয়েস, উই ডু এগ্রি। কিন্তু আপনি এক যখনই একটা গার্ড একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যায়, তখন কিন্তু তাকে আপনাকে নতুন করে কিছু শেখাতে হয়, তাকে কিছু ইনস্ট্রাকশন দিতে হয়। তাকে, আপনার পিয়ন, সে হয়তো 10 বছরের পুরনো, কিন্তু আপনি যখন তাকে করেন, আপনার অফিসে নতুন করে হায়ার করেন, তখন তাকে আপনি আপনার মতো করে কিছু ইনস্ট্রাকশন দিতে হয়। যদি আপনি তাকে ইনস্ট্রাকশন না দেন, ইভেন নাইট গার্ড, ইভেন আপনার আমরা 6টা 15-তে ব্রেকে যাব। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। আমরা 6টা 15-তে ব্রেকে যাব, জাস্ট এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে। 6টা 15-তে মাগরিবের আমরা মাগরিবের প্রেয়ারের ব্রেকে যাব। 6:15, আমরা 6:15-এ মাগরিবের প্রেয়ার যাব, নট 6:10। কেউ একটু লিখে দেন এখানে, ইট উইল বি 6:15, ইট উইল বি 6:15 টু এভরি ওয়ান। আওয়ার ব্রেক উইল বি 6:15। ইয়েস, it is
everyone it is 6:15 not 6:10. Okay, let's do আমরা কন্টিনিউ করি। সো সো আমরা যে তাদেরকে কিছু না কিছু ইনস্ট্রাকশন আমাকে দিতে হয়, যখনই আমরা যত লো লেভেল লো 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 টেক কাজই করুক না কেন, আমাদের লোকজন যত লো টেক কাজই করুক না কেন, নতুন কোনো জায়গায় গেলে তাকে কিছু ইনস্ট্রাকশন আপনাকে দিতে হয় তাকে কাজ করানোর জন্য, নতুন করে তাকে কিছু শেখাতে হয়। প্রতিটা কাজের ক্ষেত্রে শেখার বিষয় আছে, প্রতিটা কাজের জায়গাতে শেখার বিষয় আছে। সো আপনি চিন্তা করেন, যদি আপনার ইনস্ট্রাকশন খারাপ হয়, আপনি যদি ইনস্ট্রাকশন ভালোভাবে দিতে না পারেন, তাহলে আইদার আপনার কাজটা হবে না, নাহলে কাজটা খারাপ হবে। ইভেন আপনার স্কুলে চিন্তা করেন, আপনার কর্মক্ষেত্রে চিন্তা করেন, আপনি একটা টিম লিড করেন, যদি আপনার যদি আপনার কাজটা যদি ইনস্ট্রাকশন আপনি ঠিক মতো দিতে না পারেন, তাহলে আইদার কাজটা খারাপ হবে অথবা কাজটা হবে না। আপনি চিন্তা করেন, আমি সিম্পল কিছু আপনারা আপনাদের রিয়েলিটিতে নিয়ে চিন্তা করেন। আপনার আপনি একটা গ্রুপ অফ পিপলকে কোনো একটা পার্টিকুলার কাজ দিতে চাচ্ছেন, যদি আপনি ইনস্ট্রাকশন ঠিক মতো না দেয়া হয়, কমিউনিকেশন যদি ঠিক মতো করতে না পারেন, তাহলে আপনার আপনার কাজে আপনার হবে না, কাজটা ঠিক মতো হবে না। আপনারা কি এটা এগ্রি করেন? ইনস্ট্রাকশন খুব গুরুত্বপূর্ণ। কোনো একটা কাজ করার ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেয়াটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি ঠিক মতো ইনস্ট্রাকশন না দেন, তাহলে হয় কাজটা হবে না অথবা কাজটা ভুল হবে। উই অলওয়েজ এগ্রি, আমরা সবাই এগ্রি করি যে ইনস্ট্রাকশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা সবচেয়ে কঠিন কাজ, মানুষের সাথে কমিউনিকেট করা এবং সঠিকভাবে কাজ করতে পারা, মানে আপনার প্রপার ইনস্ট্রাকশনটা দিতে পারা। সো মেশিনের ক্ষেত্রেও আমরা বলছি এআই হচ্ছে মানুষের মতো, তো মেশিনের ক্ষেত্রেও এইটা খুবই ইম্পর্টেন্ট। মেশিনের ক্ষেত্রেও এটা খুবই ইম্পর্টেন্ট, তাকে ভালোভাবে ইনস্ট্রাকশন দেয়া। সো গুড ইনস্ট্রাকশন মানে হচ্ছে আপনার গুড আউটপুট। সো আপনারা যারা জবের জন্য চিন্তা করতেছেন এআই স্কিল নিয়ে, আপনারা যারা নিজেদের বিজনেসে এআইটাকে কাজে লাগাতে চাচ্ছেন, আপনি চিন্তা করেন, আপনি যদি 8-10টা মানুষের থেকে ভালোভাবে আপনার এআই মডেলকে ইনস্ট্রাকশন দিতে পারেন, তাহলে গ্যারান্টেড যে আপনি ভালো আউটপুট পাবেন, এবং যেটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, অথবা আপনার জবের ক্ষেত্রে আপনার আউটপুট ভালো হবে, আপনার এমপ্লয়ার স্যাটিসফাইড হবে, এবং এআই ব্যবহার করে আপনি ভালো কিছু করতে পারবেন। ডু ইউ এগ্রি উইথ মি? আপনারা কি এটাকে এগ্রি করেন? মানুষকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়াটা ভালো, সঠিক, সুন্দর ইনস্ট্রাকশন দেওয়াটা জরুরি, এআই মডেলকেও একইভাবে ভালো, সুন্দর, সঠিক ইনস্ট্রাকশন দেওয়াটা জরুরি টু গেট আ কোয়ালিটি আউটপুট, পাওয়ারফুল আউটপুট এবং প্রিসাইজ আউটপুট, যেটা দিয়ে আপনি রাইটলি কাজটা করতে পারবেন। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, টু লার্ন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ এইটা অটোমেটিক্যালি আপনাকে এআই স্কিলটাকে এইভাবে এনহ্যান্স করবে, আপনি এআইকে প্রপারলি কাজে লাগাতে পারবেন, এবং আপনি চাকরির ক্ষেত্রে আপনার চাকরি গ্যারান্টেড, আপনি আপনার চাকরিতে আপনি পার্মানেন্ট এবং দ্রুত এক্সেল করতে পারবেন, অথবা আপনার বিজনেসে আপনি এআইকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। সো নিড গুড ইনস্ট্রাকশন টু গেট আ কোয়ালিটি আউটপুট। টু এভরিবডি, কোয়ালিটি আউটপুট এই শব্দটা লিখেন। কোয়ালিটি আউটপুটের জন্য গুড ইনস্ট্রাকশন দেয়া খুব জরুরি। সো আপনার যে এআই ইন দ্য সেম ওয়ে, আপনি যেভাবে মানুষকে দেন, ইন দ্য সেম ওয়ে এআই নিড গুড ইনস্ট্রাকশন টু গিভ গুড আউটপুট। এআই নিড গুড ইনস্ট্রাকশন টু give good output. In the same way, AI need good instruction to give good output. এইটা বলে আমরা মাগরিবের ব্রেকে যাব। রিমেম্বার ওয়ান থিং, ভেরি ইম্পর্টেন্ট থিং, all this image are AI generated. First be clear to be clever. যদি আপনি ক্লেভার বানাতে চান আপনার এআই মডেলকে, you have to make AI clear. You have to make AI clear to get a clever output. First to be clear, then be clever. So আপনি যদি ক্লিয়ার করতে না পারেন, আপনার এআই কিন্তু অতটা ক্লেভার আউটপুট দিতে পারবে না, বা আপনার এআই অতটা ক্লেভার হবে না। সো
অনেকে সাজেস্ট করতেছে আহ, আমাদেরকে ব্রেকটা একটু দেরিতে নেয়ার জন্য, বাট আমার মনে হয় যেহেতু সেট হয়ে আছে, তো আমরা আহ, এইটাকে আর বেশি পিছাবো না। হোয়াট উইল ডু হোয়াট উইল ডু আমরা কিছুক্ষণ কন্টিনিউ করব, রেদার যারা যারা কমফোর্টেবিলিটি অনুযায়ী ব্রেকে চলে যাবেন, উইল স্টার্ট অ্যান্ড অন টাইম, যেভাবে আমরা সেট করেছি ওই টাইমে আমরা শুরু করব। এভাবে আমরা একটু 5-10 মিনিট এদিক ওদিক কোনো বিষয় না, বড় কোনো বিষয় না, আমরা অ্যাডজাস্ট করে নিব। আমরা অ্যাডজাস্ট করে এটা করব। সে 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 লেটস 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 টেক টেক ইট ইজি। হ্যাঁ, শর্ট ব্রেক অলসো ক্যান ডু। সো আপনারা যারা একটু আর্লি যাবেন ব্রেকে, শর্টে আমরা ব্রেক করব। এরপরে আর আমরা কোনো ব্রেক ব্রেক নিব না, আমরা আর্লি শেষ করার চেষ্টা করব। উইল ফার্স্ট ডে ট্রেনিং আমরা দ্রুত কমপ্লিট করার চেষ্টা করব। লেটস লেটস আরো আরো 1-2 মিনিট আছে, লেটস ডু ইট। So, instruction or communication with AI is all about structure. আমরা এআই স্ট্রাকচার নিয়ে আলোচনা শুরু করব। আমরা ইচ্ছা করে একটু ব্রেকে যাচ্ছি। লেটস টেক এ ব্রেক ফার্স্ট। আমরা একটা একটা ব্রেকে চলে যাচ্ছি এভরিবডি। আচ্ছা, আমার আমার টেকনিক্যাল টিমকে আমি বলবো যে ইটাকে শেয়ার করার জন্য, আমাদের টেলিগ্রাম গ্রুপটা শেয়ার করার জন্য, যাতে সবাই টেলিগ্রামে জয়েন করে ফেলতে পারে। কারণ দিন শেষে, আজকে ট্রেনিং এর শেষে হোমওয়ার্ক থাকবে, সবাইকে হয়তো হোমওয়ার্ক জমা দিতে হবে। সো এভরিবডি শুড শুড নো হোয়াট ইজ আওয়ার টেলিগ্রাম গ্রুপের আমাদের ইটা মেসেজটা সবাই নিবে, যাতে করে আমরা উই ক্যান উই ক্যান জয়েন ইন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপটায় সবাই জয়েন করে নিবেন। আমি আমি সবাইকে দিচ্ছি, আমিও এটা শেয়ার করে দিচ্ছি টু এভরিওয়ান। আমি সবাইকে শেয়ার করে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপটা, সবাই জয়েন করবেন। যার যার ব্রেকে যাওয়ার প্রয়োজন, ব্রেকে যান। হ্যাভ এ গুড, যারা আর্লি ডিনার করেন, ডিনার করে ফেলবেন, চা কফি নিয়ে নেবেন। আমাদের আমাদের ব্রেক ফর 30 মিনিটস। আফটার 30 মিনিটস উইল কাম অ্যান্ড জয়েন এগেইন। যেটা হবে যে আমরা 5 মিনিট একটু রিক্যাপ করব, কিছু কোশ্চেন অ্যান্সার সেশন করব। আমরা 5-10 মিনিট কোশ্চেন অ্যান্সার নিব, যার যার কোশ্চেন নিব। কেউ ইচ্ছা করলে কোশ্চেন করে রাখতে পারেন, এখনই এখনই কোশ্চেন করে রাখতে পারেন। আমরা ট্রাই টু অ্যান্সার দোজ কোশ্চেন। আর যারা রেকর্ডিং এর প্রয়োজন হবে না, নো নিড টু গেট দ্য রেকর্ডিং, বিকজ ইয়াস 6 ফুট 40 উইল কাম ব্যাক। রেকর্ডিং এর প্রয়োজন হবে না এই কারণে যে এটা আপনারা রিপিট, এই ট্রেনিংটা মাল্টিপল টাইম রিপিট হবে, আপনারা এই ট্রেনিং সামনে পাবেন। মাগরিবের নামাজ 6টা 40। আচ্ছা, ওকে। মাগরিবের নামাজ যদি 6টা 40 হয়, আমরা আগামীকালকে আমাদের আমাদের রুটিনটা একটু চেঞ্জ করে নিব, আর একটু পিছায় নিব। আমরা আপনারা 5 মিনিট পরে জয়েন করতে পারেন। স্যার, এই ট্রেনিং এর মাধ্যমে কি আমরা টাকা ইনকাম করতে পারবো? এই ট্রেনিং এর মাধ্যমে এআই, আপনারা যদি জেনারেটিভ এআই ট্রেনিং কমপ্লিট করেন, মাস্টার লেভেলের ট্রেনিং কমপ্লিট করেন, এই ট্রেনিং এর মাধ্যমে ডেফিনেটলি এআই আপনাদের জন্য এর দরজা উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভালো রিয়েলি ভালো ইম্প্যাক্ট তৈরি করতে চান এবং কিছু আর্ন করতে চান ভালো লেভেলে, তাহলে আপনাকে আরো একটু বেশি এটা নিয়ে কাজ করতে হবে। আপনাকে একটু স্কিলড হইতে হবে একটু। শুধু একটা ট্রেনিং দিয়ে তো, আপনি জানেন এটা একটা নিউ টেকনোলজি, শুধু একটা ট্রেনিং আপনাকে সবকিছু দিয়ে দিবে না, কিন্তু এটা গুড স্টার্ট, এটা ফ্রি একটা ট্রেনিং। এইটা যে কেউ আপনার এই এই ট্রেনিংটার জন্য আপনার কয়েক হাজার টাকা খরচ করবে জাস্ট এই ট্রেনিংটা পাওয়ার জন্য। অ্যান্ড দেন ডেফিনেটলি এইটা আপনাকে এমন একটা প্ল্যাটফর্ম দিবে, এমন একটা ফাউন্ডেশন দিবে, যেটার উপরে আপনি নিজেই অনেক কিছু তৈরি করে নিতে পারবেন। ডেফিনেটলি এইটা আপনাকে ইনকামের পথ প্রশস্ত করবে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি ব্রেকে চলে গেছি। যারা যারা ব্রেকে চলে যান, আমরা কিছুক্ষণ কন্টিনিউ করব, কিছু কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করব। সো এআই
এআই এর উপরে অনেক মাস্টারি লেভেলের পড়াশোনা আছে, আমাদের প্ল্যাটফর্মেও আছে, ওগুলো নিয়ে আমরা ডেফিনেটলি ডিসকাস করব। ডেফিনেটলি আপনি ইনকাম করতে পারবেন। এআই এমন একটা বিষয়, অলরেডি এখনই আমাদের কাছে আমাদের স্টুডেন্টদের জন্য চাকরির ডিমান্ড আছে। আমরা এটা নিয়ে কালকে আলোচনা করব। দেয়ার ইজ এ ডিমান্ড ফর জব ডিমান্ড, এবং বাইরেও আছে, দেশেও আছে, কিন্তু আপনাকে কিছুটা স্কিলফুল হতে হবে। আমি কি এই কোর্সের পর এআই এর সব জানতে পারবো? এআই জানাটা আপনার, বলতে পারেন আপনি আপনার বেসিকটা রেডি হয়ে যাবে। দ্যাট আপনার একটু স্কিলফুল হতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। কাজ করে আপনাকে আরো কিছুটা অগ্রসর হতে হবে। আমাদের প্ল্যাটফর্মে আপনি যুক্ত থাকলে আমরা অনেক ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করব সামনেও, যেগুলো থেকে আপনি অনেক কিছু ধীরে ধীরে শিখতে পারবেন, আরো অ্যাডভান্স লেভেলের আপনি শিখতে পারবেন। এটা ডেফিনেটলি আপনাকে মাস্টার তৈরি করে দিবে না বা এক্সপার্ট করে দিবে না, কিন্তু এটা আপনাকে শুরুটা করে দিবে, যেখানে আপনার এআই ডেফিনেটলি রিলায়েবল ফর সিএনপি বেশিরভাগ মানুষ করে। আমরা বরঞ্চ আপনাকে অনেক অনেক বেশি অ্যাডভান্স করে দিতে চাচ্ছি। আমরা আপনাকে কিভাবে প্রম্পটিং করতে হয় তা শেখাচ্ছি, ইঞ্জিনিয়ারিংটা শেখাচ্ছি। সো আচ্ছা, মাস্টারি লেভেলের বিষয়গুলো আমরা আজকে দিনের শেষে আলোচনা করব। আমরা কিন্তু আজকে আমরা ফোকাস করি আজকে ট্রেনিংটার জন্য। লেটস এই অপরচুনিটিটাকে কাজে লাগাই, এই ফ্রি ট্রেনিংটাকে কাজে লাগাই, আমরা আমাদের ফান্ডামেন্টাল বিষয়গুলো ক্লিয়ার করে নিই। অনেকের জন্য এইটাই যথেষ্ট হতে পারে আরো অ্যাডভান্স নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা 20 মিনিট পরে আবার আমরা ব্যাক করব ফর দি কোর্স, আমরা ব্যাক করব। আমরা আপনাদেরকে একটা ইবুক দিচ্ছি, সো আমরা কিছুটা কিছুটা আপনাদেরকে আহ, সহযোগিতাও করতেছি, এবং ডেফিনেটলি আমরা আপনাদের ফিশিং করা শেখাবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। ইয়েস, রাইট রাইট। আমরা 6:40-তে ব্যাক করব, কিন্তু হয়তো অনেকের আর একটু সময় লাগবে, 5-10 মিনিট সময় লাগবে, নো প্রবলেম। আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করবো। সো লেটস কনস্ট্রাকটিভ আমরা যেভাবে অ্যান্সারটা করতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে এই কোর্সটা আপনাদেরকে এআই শেখার একটা, শেয়ার বাজার এআই শেখার একটা আহ, 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 আপনার ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা আপনাকে ক্লিয়ার করে দিবে। আপনাকে শুধু কষ্ট করে একটু স্কিলফুল হতে হবে, কিছু আপনাকে সময় দিয়ে, আপনাকে একটু সময় নিয়ে বিষয়টাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং কোথাও আটকে গেলে আমাদের কমিউনিটিতে অ্যাক্সেস করতে হবে, আমাদের কাছে জানতে চাইতে হবে যে এইটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ভিডিও টিউটোরিয়াল ফ্রি, আমাদের সমস্ত ভিডিও টিউটোরিয়াল উইল বি ফ্রি। আমাদের গ্রুপে আপনারা পাবেন। আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, আমাদের ফেসবুক গ্রুপকে রিভিউ দিবেন, এটাকে পপুলার করবেন, এবং